শবে বরাত, রহমত, মাগফিরাত ও বরকতের রাত। এই রাতে অগণিত মানুষ আল্লাহর পথে ফিরে আসে, রহমত ও ক্ষমার জন্য প্রার্থনা করে। শাবান মাসের ১৫ তারিখের এই পবিত্র রাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতেই আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন যদি তারা আন্তরিকভাবে তওবা করে। একটি ঘটনা আপনাদেরকে বলি। একবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় রাতের বেলা টহল দিচ্ছিলেন। হঠাৎ তিনি একটি ঘর থেকে এক মহিলার কান্নার আওয়াজ শুনলেন। তিনি কাছে গিয়ে দেখলেন এক বিধবা মহিলা চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছেন আর তার ছোট শিশুরা ক্ষুধায় যন্ত্রণায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কি রান্না করছেন? মহিলা কষ্টভরা কণ্ঠে বললেন, হাঁড়িতে শুধু পানি আর কঙ্কর অর্থাৎ পাথরের টুকরা। আমি রান্নার ভান করে আমার সন্তানদের শান্ত রাখার চেষ্টা করছি, যাতে তারা ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কষ্ট পেলেন এবং নিজে বয়ে নিয়ে গেলেন একটি বস্তাভর্তি খাবার। তিনি নিজ হাতে রান্না করলেন এবং সেই পরিবারের ক্ষুধা মিটিয়ে দিলেন। এই ঘটনা আমাদের শেখায় নামাজ রোজার মতো আল্লাহর সৃষ্টির সেবা করাও ইবাদত। বিশেষ করে শবে বরাতের মতো রাতে আমাদের উচিত মানুষের সেবা করা, গরিব দুঃখীদের সাহায্য করা এবং আমাদের ভুলের জন্য ক্ষমা চাওয়া। এই রাতে সবাই নিজ নিজ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন, তবে মাজারে বা অন্য কোথাও একত্রিত হয়ে শোডাউন করা থেকে বিরত থাকুন। কবর জিয়ারত সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আমি তার সন্ধানে বের হলাম, এসে দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন। তিনি বললেন, তুমি কি ভয় করছো? আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি অনুমান করলাম আপনি আপনার অন্য কোনো বিবির নিকট গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মধ্য শাবানে অর্থাৎ ১৫ তারিখের রাতে দুনিয়ার কাছের আসমানে অবতীর্ণ হন। তারপর কল্ব গোত্রের বকরী পালের লোমের চেয়েও বেশি সংখ্যক লোককে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। অনেকেই ১৫ই শাবান রোজা রাখেন। পুরো শাবান মাস জুড়েই বেশি বেশি রোজা রাখতে হাদিসে উৎসাহিত করা হয়েছে। এতে রমজান মাসে রোজা রাখার একটি প্রস্তুতিও হয়ে যায়। এই পর্যায়ে আমরা শবে বরাত নিয়ে একটি বিশ্লেষণ শুনবো আমাদের হাম্মাদ ভাই থেকে। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ হাদিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা লাইলাতুল বারাত নামে চিনি। এ সম্পর্কে দালিলিক বিশ্লেষণ করতে গেলে শুরুতেই প্রশ্ন আসে, এই রাতের আসলে কোনো অস্তিত্ব আছে কিনা, অথবা এই রাতের কোনো বিশেষ মর্যাদা আছে কিনা। আমাদের সমাজে কিছু ভাই দেখা যায় যে বলেন এই রাতের কোনো অস্তিত্বই নেই, অথবা এই হাদিসের মর্যাদাকে পুরোপুরি অস্বীকার করে বসেন। চলুন আমরা হাদিস থেকে দেখি আসলে এই হাদিসে এই রাতের আসলে কোনো বিশেষ মর্যাদা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন।